থেকে উঠলাম, সকালে উঠলাম হচ্ছে এখন প্রায় বাজাচ্ছে 9:30 10টা এরকম বাজে। ওয়েদারটা অসাম হয়ে আছে, তোমাদেরকে ওয়েদারটা দেখাচ্ছি, কি ব্যাপক লাগছে দেখো। পুরো একদম ওভারকাস্ট টাইপের ওয়েদার হয়ে আছে, ঠিক আছে। আজকে বৃষ্টি ভালোই হতে পারে, ভালো লেভেলে বৃষ্টি হবে আজকে। ওটা দেখতে পারবে, জাস্ট অন্ধকারটা দেখো শুধু, কি অবস্থা বাইরে ওয়েদারটা। গুড মর্নিং সকলকে, দিনটা শুরু করা যাক। আরে এতটা অন্ধকার যে এখানে পুরো অন্ধকার হয়ে গেছে, বাপরে বাপ। সব কেন দেখুন, আজকে অক্ষয় তৃতীয়া, ঠাকুরকে ফুল মিষ্টি মিষ্টি সব দেবো, মালা ফালা সব দিয়েছি। এখানে মিষ্টি আছে, ফুল টুল দিয়ে এগুলো দিয়ে। অক্ষয় তৃতীয়াতে কি হয় এক্স্যাক্টলি? অক্ষয় তৃতীয়া ঠাকুরের কাছে মন প্রান্তে ঠাকুরকে বলতে হয়, মানে যাতে যাই করবি না কেন অক্ষয় যাতে হয়, যাতে ক্ষয় না হয়, এইভাবে ঠাকুরকে মন প্রান্তে ডাকতে হয়। বসে আছে এতে কোন সিংহ বসে আছে? হ্যাঁ, এটা কোন সিংহ বসে আছে? বলে বাবা রে, বসিয়েছো? আচ্ছা দাও, চাটা দাও, ভালো করে দাও। হ্যাঁ, ভালো করে চাটা একটু দাও। ওয়েদারটা দেখতে পারবে, পুরো বৃষ্টিতে একদম ঢেকে দিয়েছে, ঠিক আছে। সাংঘাতিক লেভেলের বৃষ্টি হচ্ছে বাইরে, বিশাল বৃষ্টি হচ্ছে, বাপ রে বাপ। একটা জিনিস দেখেছি, ঠিক আছে, ওয়েদার রিপোর্ট, ঠিক আছে, এখন খুব অ্যাপ্রোপ্রিয়েট হয়। ওয়েদার রিপোর্টে বলা ছিল যে আজকে বজ্র সহ আজকে বৃষ্টি হবে, ঠিক সেটাই হয়েছে। তো ওয়েদার রিপোর্ট এখন খুব অ্যাকিউরেট এখন বলে, তো আমি ফোনে দেখে নিয়েছিলাম অলরেডি। তো আজকে মারাত্মক লেভেলের বৃষ্টি পড়ছে। আজকে বেরোনোর একটা জায়গায় প্ল্যান ছিল, বেরোবো, আর বেরোতে মনে হয় না পারবো যদি বৃষ্টি এরকম পড়ে। তো দেখা যাক। এখানে অবস্থা দেখো, পুরো এই অবধি পুরো বৃষ্টির ছাদ চলে আসছে, এতটা লেভেলের বৃষ্টি হচ্ছে। তোমাকে আমার বাইকটাকে দেখাই, বাইকটা ওইখানে আছে, কভার টভার দেওয়া আছে বাইকে, ঠিক আছে। বৃষ্টির তেজ দেখো, বাপরে বাপ, বিশাল লেভেলে বৃষ্টি পড়ছে। আমার সকালের চা নিয়ে নিয়েছি, চায়ের সাথে 4টে বিস্কুট আমি খাই। ঘরটা তোমাদেরকে দেখাই, ঠিক আছে, মানে এই বাইরে ভিডিও করে করে তোমাদেরকে আমার ঘরটা দেখানোই হয়নি। আমার ঘরটা কিছুটা আমি এরকমভাবে সাজিয়েছি, ঠিক আছে। তাও তো এখনও অনেক সাজানো বাকি আছে। এই বিছানাগুলো এখন একদম নোংরা হয়ে আছে এই লাইটগুলো দিয়ে, ঠিক আছে। এইটা এরকম দেখতে লাগছে, এরকম সাজিয়েছিলাম। প্লাস এখানে এটাও কিনেছি, গুড ভাইবস, যেটা তোমার জ্বালিয়ে দেখাচ্ছি, কিছুটা এরকম দেখতে লাগে দেখো, গুড ভাইবস। এটা আমি কিনেছিলাম ব্লিঙ্কিট থেকে, এটা প্রায় দাম নিয়েছিল 1600 টাকা দাম নিয়েছিল, ঠিক আছে। সো এরকম কিছুটা দেখতে লাগছে আমার ঘরটা। এখন বিছানাতে যেও না, কারণ বিছানাটা পুরো নোংরা হয়ে আছে, বিছানাটা পরিষ্কার করতে হবে। এখানে আমার সব ইম্পর্টেন্ট জিনিসগুলো রাখা আছে, ল্যাপটপ থেকে শুরু করে, ওখানে ব্লুটুথ স্পিকার, প্লাস আমার দুটো ফোন। তো তোমাদেরকে এই ফোনটা দেখানো হয়নি, স্যামসাংয়ের যে ফোনটা ছিল, যেটা আগে আমার প্রাইমারি ডিভাইস যেটা ছিল, আগে যেটা ইউজ করতাম, ঠিক আছে, এটা এই ডিভাইসটা ছিল স্যামসাংয়ের। অ্যান্ড নতুন যে মেম্বার এসছে, একদম পুরোনো মেম্বার হতে পারে, বাট দিস ইজ দ্য ফোন উইচ ইজ দ্য নেম ইজ আইফোন 5s, ঠিক আছে। প্রায় 12 বছর আগের ফোন। এটা জাস্ট স্মুথ আছে, ঠিক আছে, তোমাদেরকে আমি চালিয়ে দেখাচ্ছি। মানে এর ওভারঅল বিল্ড, মানে এটা হচ্ছে আইফোনের প্রথম মডেল যেটা এরকম বক্সি ডিজাইন করেছিল, ঠিক আছে। অ্যান্ড এটা পুরো একটা প্রিমিয়ামনেস আছে, এই ফোনটা ধরে এত প্রিমিয়ামনেস আছে না আজকালকার ফোনের থেকে, তোমাদেরকে বলতে পারবো না। বাদ বাকি বলতে গেলে অ্যাপেল ইজ ভেরি কনসিস্টেন্ট উইথ দেয়ার ফোন। তোমাদেরকে স্মুথনেসটা দেখাই, এখনও এর স্মুথনেসটা তোমরা দেখতে পারো, এখনও স্টিল নাও এত বছর পরে এর স্মুথনেসটা তোমরা দেখো। এটা তো বলতে গেলে খুবই ভালো, ঠিক আছে। ক্যামেরা তোমরা দেখতে পারবে, মানে এখনও এই সময় এত ভালো ক্যামেরা। বাইরে এতটা লেভেলের বৃষ্টি হচ্ছে, যার ফলে আমাদেরকে মানে আমাকে ঘরের মধ্যে লাইট ফাইট জ্বালাতে হলো, ঠিক আছে, নাহলে কিচ্ছু দেখতে পাচ্ছি না, মানে ভিডিও তোমরা দেখতে পারবে না। বাইরের ওয়েদার একদম উত্তেজিত হয়ে গেছে, হবে না কেন, মানুষে তো পাপ করছে, ঠিক আছে। আপাতত সকাল সকাল উঠে এই চাটাকে এনজয় করি, ঠিক আছে, তারপরে তোমার সাথে কথা বলছি। এমন অবস্থা হয়েছে, বাইরে বৃষ্টি পড়ছে আর ভেতরে এখন কারেন্ট অফ হয়ে গেছে, বাট এখানকার ওয়েদারটা সিরিয়াসলি বস চুম্মেশ্বর ওয়েদার, ঠিক আছে। কি ফ্যাব লাগছে এখানে দাঁড়িয়ে, এত সুন্দর একটা হাওয়া আসছে না, দারুণ লাগছে। জাস্ট দেখো তোমার ওয়েদারটা, রাইট। সো তোমাদেরকে এবারে কিছু মন কি বাতে শেয়ার করে, ঠিক আছে। সেটা হচ্ছে যে আমরা সকলেই জানি যে বর্তমানের পরিস্থিতিটা কোন লেভেলের জায়গায় গেছে, ঠিক আছে। সো পেহেলগাম অ্যাটাকে যেটা হয়েছে, ঠিক আছে, সকলেই প্রত্যেকটা ভারতীয়ের কাছে এটা মানে কি বলবো, মানে একটা দুঃখ প্রকাশ করা যায় না, এরকম একটা ব্যাপার। এতটাই বিচ্ছিরি একটা ব্যাপার হয়েছে পেহেলগামে, কিছু বলার নেই। আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট, মোদিজি অ্যান্ড আমাদের ইন্ডিয়ান আর্মি সকলেই চেষ্টা করছেন
পাকিস্তানকে যেভাবে হোক না কেন টাইট দেওয়ার, অ্যান্ড সেটা তারা সাকসেসফুল হয়েছে অনেকটাই। তো আমি এটাই তোমাদেরকে বলছি যে যে কোনো কিছু একটা ইনসিডেন্ট হোক, ঠিক আছে, সেটা কাশ্মীরে হোক কি আমাদের ওয়েস্ট বেঙ্গলে হোক কি আমাদের ইন্ডিয়ার মধ্যে হোক কি ইন্ডিয়ার বাইরে হোক, আমাদের কিছু কিছু দুনিয়াতে বা সোশ্যাল মিডিয়াতে রাদার আমরা বলতে পারি যে কিছু কিছু টু কল্ড সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছে যারা এটাকে নিয়ে একটা কন্টেন্ট তৈরি করে দিয়েছে। পেহেলগাম অ্যাটাকে কী হয়েছে, পেহেলগাম অ্যাটাকে এই ওই হ্যান ত্যান ব্লা ব্লা ব্লা, এটা একটা না মানুষ একটা কন্টেন্ট করে দিয়েছে। রেদার দ্যান তুমি এই জিনিসটা দেখো যে ওখানকার মানুষের যাদের জীবন হারিয়েছে তাদের লাইফটা কতটা প্যাথেটিক হতে পারে, কখনো এটা আমরা ভেবে দেখিনি। আমরা সেটাকে কন্টেন্ট করে দিচ্ছি যে পেহেলগাম ইজ এই কারেন্ট চলে এসেছে, যাই হোক। সো পেহেলগাম ইজ এ কন্টেন্ট মতন আমাদের মতনই ওরা সাধারণ মানুষ, ইনোসেন্ট মানুষ যাদের পরিবার হারা হতে হলো, কারোর হাজব্যান্ড মারা গেছে, কারোর বাচ্চা মারা গেছে, ঠিক আছে, কারোর ফ্যামিলির মেম্বার মারা গেছে, কারোর বন্ধু মারা গেছে, বাট কেউ মারা গেছে, সেটাকে নিয়ে মানুষ কন্টেন্ট করে দিচ্ছে। কিছু কিছু সোশ্যাল মিডিয়াতে এমন এসছে কিছু কিছু MMA ফাইটারদেরকে তারা টেররিস্ট বানিয়ে দিচ্ছে। আজও কিন্তু তারা টেররিস্ট নয়, তারা একটা MMA ফাইটার, যেটা আমি দেখতে পেয়েছি যতদূর আমার সোশ্যাল মিডিয়াতে, ঠিক আছে, সেটা তারা টেররিস্ট বানিয়ে দিচ্ছে। এটা কী করে হয়, মানে এটা মানে মানুষের না মানে কোনো বিবেক বিবেচনা নেই, যেটাকে বলে কিছু একটা দেখলাম কিছু একটা বললাম সেটাকে বিশ্বাস করে নিলাম, সেটাকে মনে হলো যে হ্যাঁ ওটা দেখলাম বিশ্বাস করলাম, 1000 জন আছে কমেন্ট করার জন্য কমেন্ট করে দিলাম। সত্যি খুব ভেতর থেকে মানে দুঃখ প্রকাশ করছি এই পেহেলগামে অ্যাটাকের যেটা হয়েছে, খুব দুঃখজনক একটা ব্যাপার, মানে এটা মানা যায় না, মানে একটা সাধারণ মানুষের উপরে যে এরকম জিনিসটা হয়েছে খুবই দুঃখজনক ব্যাপার। যাই হোক, আই এম ডান উইথ দিস সোশ্যাল মিডিয়া, আই এম ডান উইথ দিস পিপল, ঠিক আছে, মানে লাইক মানুষ সত্যি সব থেকে বড় হারামি হয়, মানুষের থেকে বড় হারামি কেউ হতে পারে না। তো যাই হোক, এখন ওয়েদারটা মোটামুটি ঠিকঠাক আছে, ঠিক আছে, মানে একদম সকালে যেরকম ওয়েদার ছিল পুরো অন্ধকার হয়ে এসেছিলো, এখন ওয়েদারটা একদম প্রপার হয়ে গেছে, বৃষ্টি পড়ছে বাট তাও ওয়েদারটা ঠিকঠাক আছে। আরে রুটি ফুটি খাবো না ছেড়ে দাও, আরে এখন দুটো রুটি দিচ্ছ, রুটির সাথে রসগোল্লা খায় না, দারুণ লাগে খেতে, ধর জলটা খা, খেয়ে করে খেয়ে নে। কি মানে সত্যি হাসিও পায় তোমায় দেখে। বাবা এটা পুরো বন্যা হয়ে গেছে এখানে, সাংঘাতিক জল জমে গেছে, বাপরে বাপ, এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে ভালো মতন, পুরো বন্যা হয়ে গেছে এই জায়গাটা আমাদের। কতক্ষণ পরে এসছে, এতক্ষণ পরে এসছে, আরে না রে বাবা খাবো, এতক্ষণ পরে এসছে, এদিকে বিশাল জোরে জলটা জমেছে আমাদের পাড়ায় এখানে, বাপরে বাবা এখানে তো বলি বাপরে বাপ, ভাই ভগবান কি অবস্থা হয়েছে আমাদের এখানে, তো পুরো ভরে গেছে জলে, ঠিক আছে, প্লাস এই বাইরেটা তোমরা দেখতে পারবে, এইখানে অবস্থা দেখো পুরো জল জমে একাকার কাণ্ড, ঠিক আছে, এখান থেকে পুরোটা জল জমে গেছে, আমাদের এখানে জল জমে গেছে। কি বলছি মানে এই সময়টা না খুব ইচ্ছা করছে ঘুরতে যেতে, মারাত্মক লেভেলের ইচ্ছা করছে ঘুরতে যেতে, মনে কোথাও ঘুরতে যাই, ঠিক আছে, ঘুরতে যাওয়া মানে কি বাইক নিয়ে কোথাও না, মানে বাইক নিয়ে মিনস কোথাও আশেপাশে কোথাও ঘুরতে না, একদম লং ট্রিপ, সিকিম, ঠিক আছে, গ্যাংটক, ওইসব জায়গায় যাও বাইক ঠাইক নিয়ে, বা সেরকম হলে একদম দূরে কোথাও যাও বাইক ঠাইক নিয়ে, এরকম একটা রাইড করতে ইচ্ছে করছে, মারাত্মক লেভেলের ইচ্ছে করছে, অনেক দিন ধরে ইচ্ছে করছে, বাট এখন আরও বেশি করে ইচ্ছে করছে, এই হচ্ছে ব্যাপার। তো রিসেন্টলি ভাবছি যে যদি কোনো ট্রিপ করা যায় বাইক নিয়ে। তো একদম চান টান করে হয়ে গেছে একদম ফ্রেশ, ঠিক আছে, চানটা না করতে বলে না ভাল লাগে না, মানে এই একটা কেমন চিটচিটে টাইপের একটা ব্যাপার থাকে, ঠিক আছে, চানটা করতে পারলে খুব মানে ফ্রেশ লাগে নিজেকে। যাই হোক, এবার চানটা করলাম, এবারে অফিসের কাজ নিয়ে আমাকে বুঝতে হবে, হ্যাঁ কিছু কিছু অফিসিয়াল কাজ আছে এগুলো। আমার একটা ভালো হয়েছে কি যে এখানে এই যে স্ট্যান্ডটা দেখতে পারবে, এই যে ল্যাপটপ যে স্ট্যান্ডটা আছে, এটাতে অনেক সুবিধা হয়, গেমিং কিবোর্ড এটা কিনেছিলাম, এটা এই দুটো সেট আপ পুরো নিয়েছিল, এখানে কিবোর্ডও আছে, ঠিক আছে, দেখাচ্ছি তোমাদের সেট আপটা পুরোটা। আমার এই মানে গেমিং কিবোর্ড অ্যান্ড গেমিং মাউস, ঠিক আছে, এটা অ্যান্ড স্পোর্টসের মাউস অ্যান্ড স্পোর্টসের কিবোর্ড, এটা কম্বো পেয়েছিলাম, ঠিক আছে, সেটার সাথে কানেক্ট করেছি। অফিসের কাজ করতে করতে লিটারালি বলছি মানে এত লেভেলের খিদে, মানে এই অফিসের কাজ করতে করতে এত লেভেলের খিদে পেয়ে গেছে, যার ফলে মোজো পিজা থেকে জোম্যাটো থেকে একটা বারবিকিউ আমেরিকানো চিকেন উইংসের অর্ডার দিয়েছি, ঠিক আছে, ওটা আসবে, মারাত্মক লেভেলের খিদে পাচ্ছে। তো আই থিঙ্ক মেবি চলে এসছে লোকটা, সো দেখা যাক নিচে যাই, সেখানে অর্ডারটা চলে এসছে,
চলে এসছে এটা, দিস ইজ নট রিকোর্ডস এরকম প্যাকেজিংয়ে দেওয়া থাকে, খুব সুন্দর প্যাকেজিংটা খুব করা থাকে ভালো এখানে। এটার প্রাইস মোটামুটি 210 টাকা ছিল, ঠিক আছে, এই বারবিকিউ মানে আমেরিকানো বারবিকিউ চিকেন উইংসটার। কিন্তু এটার অ্যাপ্লাই করেছিলাম, কুপন অ্যাপ্লাই করে মোটামুটি এটার প্রাইস নিচে হচ্ছে 154, ঠিক আছে, কুপন অ্যাপ্লাই করে এটার প্রাইস হচ্ছে একদম 154 নিয়ে। প্যাকেজিংটা দেখাই, প্যাকেজিংটা এইভাবে সিল করা থাকে একদম, ওয়াও দেখতে পারবে এখানে মেয়োনিজ দিয়ে দিয়েছে, ঠিক আছে, মেয়োনিজের একটা ডাব্বা, মানে কার্ড অ্যান্ড মানে যেটাকে বলে স্পিন আছে, এটা কম্বাইন করে এটা একটা দেওয়া থাকে। চিকেন উইংসটা পুরো একদম প্রপার প্যাকেজিং করে পাঠায়, আমি তাই দেখছি বলে, ও দেখে তো সেই লাগছে রে বাপ, লিটারালি এটা তোমরা দেখতে পারবে এখানে এতটা জুসি ফ্লেভারের, ঠিক আছে, দেখে তো বিশাল লোভ লাগছে, ঠিক আছে, এই মেয়োনিজের সাথে এই গ্রিন চাটনিটা দিয়ে খাবো, ব্যাপক লাগছে দেখেন, গন্ধটাও মারাত্মক একটা লাগছে, এটা ফ্রেগরেন্সটা সেরা লাগছে। এটা খেয়ে তোমাদেরকে বলি যে চিকেন উইংসটা কীরকম লাগছে খেতে। ফ্যাপ খেতে, বিশ্বাস করবে না, জোম্যাটোতে যাবে, মোজো পিজা বলে, মোজো পিজা এরকম কিছু একটা দোকানটার নাম, সার্চ করবে করে ওখানে আমেরিকানো বারবিকিউ চিকেন উইংস সার্চ করবে, ওখানে 6টা চিকেন উইংস পেতে পারো, না তো 12টা চিকেন উইংস পেতে পারো, ব্যাপক খেতে, এত সুন্দর টেন্ডার আর এত সুন্দর খেতে, ব্যাপক লাগবে তোমাদের, ট্রাই করে দেবো একবার। সো এবারে অফিসের কাজটা আমার জাস্ট কমপ্লিট হলো, ঠিক আছে, সো এবারে এখন প্রায় বাজে হচ্ছে কটা বাজে, 8:10, ঠিক আছে, সো আমার অফিসের কাজটা এখন কমপ্লিট হলো। এবার আমি যাবো একটুখানি বাইরে, একটু হালকা চাটা খেতে, বাইক নিয়ে একটুখানি বেরোবো, বেরিয়ে তারপরে ভিডিওটা এন্ড করবো, না বেরোতে পারলে ভালো লাগে না সিরিয়াসলি। বাইকটা এখানে রাখা, কভারটা তুলি, পুরো তো একদম ইয়ে হয়ে গেছে, বৃষ্টি এমন জোরে বৃষ্টি পড়েছে, পুরো কাদা কাদা হয়ে গেছে মনে হয়, হ্যাঁ জানা কথা, কাদা কাদা হয়ে গেছে পুরো। দাঁড়িয়ে আছে ওখানে, হ্যাঁ কে সিংহদা? শুনতে গেলে ধুলো পড়ে গেছে, বাইকটা মুছতে হবে, ঠিক আছে, তো চলো বাইকটা নিয়ে এবার একটুখানি যাওয়া যাক। সো বাইরে আসলাম, এই পেছনের দোকান থেকে চা খেয়ে নেবো, ঠিক আছে, মারাত্মক লেভেলে চা খেতে ইচ্ছে করছে, তো চলো যাওয়া যাক। তো অলরাইট, সো এই ছিল হচ্ছে ভিডিও, ঠিক আছে, তো তোমাদেরকে ডেফিনেটলি বললাম যে সকাল থেকে কি করেছি না করেছি, সো এটা ছিল আমার ডে টু ডে লাইফের, মানে ডে টু ডে লাইফ মিনস এখন আপাতত ওয়ার্ক ফ্রম হোমে আছি, সো ডে টু ডে লাইফ আমার এরকমভাবেই চলছে। সো মোটামুটি বলতে গেলে আমি চেষ্টা করব যতটা রেগুলার থাকা যায়, ঠিক আছে, সো ডেফিনেটলি এটা চেষ্টা করবো যাতে রেগুলারিটি মেনটেন করতে পারি, কারণ এত গ্যাপ দিয়ে ভিডিওটা মানে লাইক হয়ে যাচ্ছে কীরকম, মানে কখনো ঘুরতে যাচ্ছি তখন ভিডিও করলাম, সো ওটা খুব টাফ হয়ে যাচ্ছে, যার ফলে অনেকটা গ্যাপ চলে যাচ্ছে, যার ফলে ডে টু ডে লাইফে দেওয়ার চেষ্টা করবো, কালকেও ভিডিও করবো। তো এই ভিডিওটা কালকে আসবে, ডেফিনেটলি তোমরা দেখো একবার, ভালো ছিল আজকের ভিডিও। তো তোমার যদি ভিডিও ভালো লেগে থাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দিও, অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।